হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদ যুদ্ধে, তৃতীয় হিজরির উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, তো 70 জন সাহাবী নিখোঁজ। কতজন? 70 জন সাহাবী নিখোঁজ। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুপস্থিত। তো তিনি সাহাবায়ে কেরামদের থেকে খোঁজ নিতে লাগলেন যে আমার চাচা হামজা তিনি কোথায়। তো এক সাহাবী বললেন যে আমি তার লাশ অমুক জায়গায় দেখে এসেছি, পড়ে আছে। তো এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। আর ওই সাহাবীর বলা জায়গা অনুযায়ী ওখানে গিয়ে দেখতে পেলেন যে তার চাচার লাশটা পড়ে আছে, নাক কান সব কাটা। মুসলা বলে আরবিতে এটাকে, মিম সাদ লাম ইয়া, মুসলা, বিকৃত যেটাকে বলে বাংলায়, বিকৃতি সাধন। তো তিনি এই লাশটা দেখে বড় কষ্ট পেলেন আর এই কথা বললেন যে আল্লাহ শপথ করে বলতেছি, যারা আমার চাচা হামজাকে এভাবে বিকৃত করে শহীদ করলো তাদের প্রত্যেককে আমার এই এক চাচার বিনিময়ে 70 জন করে আমি পাকড়াও করব। এই কসম তিনি করে ফেললেন। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করলেন, উদাউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, যে আমার হাবিব দাওয়াতের কাজ করতে যে চাচা হারাবেন, দাওয়াতের কাজ করতে যে বাবা হারাবেন, মা হারাবেন, ভাই হারাবেন, কিন্তু প্রতিশোধ পরায়ণ আপনি হতে পারবেন না, কারণ আপনি তো কাজ করেন আমার জন্যে, আর যারা আপনার থেকে হারালো তারা হারিয়েছে আমার জন্যেই, তাদের প্রত্যেককে আমি আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে হাসরের ময়দানে গ্যাপ পূরণ আমি আল্লাহ করে দিব। কতটা প্রিয় ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণের কাহিনীটাও খুব আজীব। অন্যান্য পরিবারের সদস্যদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত কিছু সময় ধরে দাওয়াত দিয়েছেন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ থেকে গ্রহণ করেছেন। যে তিনি শিকারে গেলেন, শিকার থেকে আসতেছেন, তো পথিমধ্যে ওনাকে সংবাদ দেয়া হলো যে আপনার ভাতিজা মুহাম্মদকে তো আবু জাহেল খুব গালাগালি করেছে, বংশ তুলে গালাগালি করেছে। তো তিনি শুনে রাগ হলেন, তার হাতে তীর ছিল শিকারের। তো তিনি তীর নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে না যেয়ে চলে গেলেন আবু জাহেলের কাছে, গিয়ে জিজ্ঞেস করলেন, আবু জাহাল তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদকে গালি দিয়েছ? তো তিনি কোনো কথা বলেন না। তো তার হাতে যেই তীর ছিল, তীর দিয়ে মাথায় বাড়ি দিলেন, দিয়ে বললেন যে মুহাম্মদকে যদি আর কোনোদিন তুমি গালি দাও কিংবা কষ্ট দাও, তাহলে আমি হামজা তোমার সামনে বলে গেলাম তোমার দেহ থেকে মাথাটা আমি আলাদা করে দিব। এই কথা বলার পরে আবু জাহেল বলতেছে যে তোমার ভাতিজা তো বানিয়ে বানিয়ে সত্যের কথা বলে। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার ভাতিজা বলে তো ও তো আলামিন, ও তো সাদিকুল মাসদুক, সত্যবাদী। আমার ভাতিজা যদি কালিমার দাওয়াত দিয়ে থাকে তাহলে তোমরা শোনো, আমি হামজাও বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমিও হামজা সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার ভাতিজা মুহাম্মদ সে কার রাসূল? আল্লাহর রাসূল। তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন, কোনো ভেবে চিন্তে না, হুট করে। কিন্তু তিনি পরে নিজেই বলতেছেন পরবর্তী সময়ে এসে যে আমি ইসলাম গ্রহণ করার পর যখন বাসায় আসলাম, আসার পরে আমার মনের মধ্যে কেমন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে যে বাপদাদার ধর্ম হুট করে ছেড়ে দিলাম, আসলেই কি ঠিক আছি কিনা আমি। তো তিনি বলেন যে আমি তখন কাবায় চলে গেলাম, সালাত আদায় করে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি যদি সঠিক হয়ে থাকি। আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনার রব ভালো জানেন, ইন্না রাব্বাকা হুয়া আলাম, নিশ্চয়ই আপনার রব ভালো জানেন, বিমান দল্লাং সাবিলি, কে তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, লাইন থেকে দূরে সরে যাবে। আবার ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আবার তিনি এটাও জানেন কারা পথ পেয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলাই ভালো জানেন কে পথ পাবে আর কে পথ হারিয়ে ফেলবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে ডাকা। দায়িত্ব কি আমার? আল্লাহর দিকে ডাকা। তিনটা পয়েন্ট আল্লাহ তাআলা বললেন। এক নম্বরে হচ্ছে বিল হিকমা, প্রজ্ঞা দ্বারা। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে একজন মানুষ যে দাওয়াত দিবে তার মধ্যে এই তিনটা গুণই থাকতে হবে। কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বরে হচ্ছে তার মধ্যে প্রজ্ঞা থাকতে হবে, যে আমি একজন জ্ঞানী মানুষের সাথে কথা বলতেছি, তো তার সাথে যখন আমি কথা বলবো তখন সেও তো সুন্দর করে কথা জানে, আমিও জানি, তো তাকে আমি দাওয়াতের প্রতি আসক্ত, নামাজের প্রতি আসক্ত কিভাবে করব? যে আমাকে এত সুন্দর করে কিছু উদাহরণ তাকে দিতে হবে, যেই উদাহরণের মাধ্যমে সে বুঝবে যে আসলেই নামাজ আমার দরকার, বুঝবে যে রোজা আমার দরকার। দুই নম্বরে ওয়াল মাউইজাতিল হাসানা,
কথা শুনতে শুনতে সে বিরক্তও হতে পারে, রাগ দেখাতে পারে। তখন আমার কাজ হচ্ছে ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর নরম কথা তাকে বলতে হবে। কঠোর হওয়া যাবে না যে মসজিদে তোমার যেতেই হবে, না। মসজিদে নেবেন কে? আল্লাহ। মসজিদের মালিক আল্লাহ, মসজিদে নেবেন কে? আল্লাহ। আমার দায়িত্ব হচ্ছে তার পর্যন্ত পৌঁছে দেয়া, যেন হাসরের ময়দানে সে বলতে না পারে, আল্লাহ আমার এই ভাই আমার সাথেই চলতো, একসাথেই চা খেতাম, কিন্তু সে আজান হলে চলে যেত, আমাকে একবারও বলতো না চলো মসজিদে যাই। 3 নম্বরে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলতেছেন যে কোথাও যদি এরকম হয় যে তর্ক শুরু হয়ে গেল, সে বিপক্ষে যুক্তি দিচ্ছে, তুমি পক্ষে যুক্তি দিচ্ছ, এমন যদি হয় তাহলে এমন যুক্তি দিও না যেই যুক্তির দ্বারা তোমার উদ্দেশ্য হয় তাকে পরাজিত করা, বরং এমন যুক্তি দাও যেই যুক্তির মাধ্যমে তোমার উদ্দেশ্য হবে তাকে মসজিদমুখী করা। তাহলে এই 3টা গুণ আমার মধ্যে থাকতে হবে। এই আয়াতের শানে নজুল কি, কখন এই আয়াত নাজিল হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা দাওয়াতের মিশনের যোগ্যতা দিয়েই পাঠিয়েছেন, তাহলে আবার কেন নসিহত করতেছেন? অথচ আমরা অন্য আয়াতে জানি আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনাকে আমি 1 নম্বরে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। অর্থাৎ দুনিয়ার যত নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা এসেছে তাদের সকল ধর্মের সাক্ষী হচ্ছেন আপনি। 2 নম্বরে হচ্ছে ওয়া মুবাশশিরা, আপনি হচ্ছেন সতর্ককারী, সুসংবাদদাতা। ওয়া নাযীরা, আপনি হচ্ছেন সতর্ককারী। তাহলে এই 3টা গুণের মধ্যে যিনি সুসংবাদ দিবেন, তো কিসের সুসংবাদ দিবেন এই ব্যাপারে তার জ্ঞান থাকা লাগবে। 2 নম্বরে তিনি সতর্ক করবেন, তো কিসের সতর্ক তিনি করবেন এই ব্যাপারেও তার জ্ঞান থাকা লাগবে। তো আল্লাহ বলতেছেনই যে আমি আপনাকে পাঠিয়েছি এই গুণগুলো দিয়ে।